দিতাম পাখির পাইকে নে আসে যায় খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় তারে ধরিতে পারলে মনবেরি ধরিতে পারলে মনবেরি দিতাম পাখির পাই কেমনে আসতে যায় খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় নয় দরজা মাঝে মাঝে ঝলকা কাটা হাটু থরি নয় দরজা মাঝে মাঝে ঝলকা কাটা
মিলিয়া বাউলা গান, মিলিয়া বাউলা গান, ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। একটু তালে তালে সবাই মিলে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। দিনহীন করিম দিনহীন, কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘাটু গান সবাই জোরে জোরে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম
তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না, ও তুমি জানো না। জানো না রে প্রিয়া, তুমি আমার জীবনে সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না, ও তুমি জানো না, জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না, জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা। যেদিন ফাল্গুন দোল পূর্ণিমায় মধুর মিঠা আওয়াজ, ফুল বনে পুলকের আলপনা। যেদিন ফাল্গুন দোল পূর্ণিমায় মধুর মিঠা আওয়াজ, ফুল বনে পুলকের আলপনা। তোমায় পেলে দুঃখের কুঠিরে দেখাইতাম বক্ষ ছিঁড়ে, পেলে দুঃখের কুঠিরে দেখাইতাম বক্ষ ছিঁড়ে, মনের কথা মুখে বলা চলে না, ও তুমি জানো না, জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা। তুমি চলে গেলে আমায় ফেলে, যে অনল বক্ষে জেলে, একদিন না ফিরে এসে দেখলে না। তুমি চলে গেলে আমায় ফেলে, যে অনল বক্ষে জেলে, একদিন না ফিরে এসে দেখলে না। যত বিরহে অন্তরে বিনা কষ্টে আগুন জ্বলে, বিরহে অন্তরে বিনা কষ্টে আগুন জ্বলে, জলে গেলে জলে দ্বিগুণ
ইউটিউব ভিডিওর থাম্বনেল নিয়ে পরপর 3টি আপডেট এসছে। আপনি আপডেটও বলতে পারেন বা ইউটিউবের রুলসও বলতে পারেন বা ইউটিউবের নিয়মও বলতে পারেন। যাই বলেন না কেন, ইউটিউবের যে ভিডিওতে থাম্বনেল সেট করা হয় কাস্টম থাম্বনেল, সেই কাস্টম থাম্বনেলে পরপর 3টি আপডেট এসছে। আর এই আপডেটগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের পক্ষে খুবই উপকারী। আর্নিং অনেকটা বেড়ে যাবে, ভিউজ বাড়বে, সব কিছু আগের থেকে অনেকটা বেড়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2026-এর মার্চ মাস, এই মার্চ মাসে আজকে হচ্ছে 19 তারিখ। আবার একটি নতুন আপডেট এসছে থাম্বনেল নিয়ে। এই থাম্বনেল নিয়ে 3টে আপডেট আছে। প্রথম আপডেট হচ্ছে 3টে থাম্বনেল সেট করা যাবে। 3 ল্যাঙ্গুয়েজ থাম্বনেল। আপনি যে ভাষায় ভিডিও তৈরি করছেন সেই ভাষা, ধরুন বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, আপনি তো থাম্বনেল সেই ভাষায় তৈরি করছেন। আমি বাংলায় ভিডিও তৈরি করছি, তাই আমার ভিডিওর থাম্বনেলও বাংলায় লেখা। কিন্তু 3টে থাম্বনেল তৈরি করা যাবে বিভিন্ন রকম ভাষায়, ইংলিশ হোক, হিন্দি হোক, বাংলা হোক, যে কোনো ভাষায়। এইবার যে থাম্বনেলটি যে ভিউয়ার্সের পছন্দ হবে সেই থাম্বনেলটি সেই ভিউয়ার্স দেখে ক্লিক করবে এবং তার ভিউজ অনেকটা বেড়ে যাবে। কেননা একটি ভিডিওতে 3টি থাম্বনেল থাকবে। ভিউয়ার্সের যে থাম্বনেলটি পছন্দ হবে সেই থাম্বনেলটিতে ভিউয়ার্স ক্লিক করবে। কেননা বাংলায় যদি আমি থাম্বনেল তৈরি করে থাকি, বাংলা থাম্বনেল তো সবাই বুঝবে না, যে কারণে ক্লিক কম হয়। এইবার যদি আমার এই ভিডিওটিতে থাম্বনেল 3টে ভাষায় থাকে, এইবার যারা বাংলা বোঝে না তাদের জন্য আলাদা ভাষায় থাম্বনেল তৈরি হবে। ইংলিশও থাম্বনেল হলো, হিন্দিতেও থাম্বনেল হলো। খুবই সুন্দর একটি আপডেট। এই আপডেটের ফলে কি হবে, ভিউয়ার্সদের তো সুবিধা হবেই, সেই সাথে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদেরও অনেক উপকার হবে। বিশেষত আর্নিং বেড়ে যাবে, ভিউজ বেড়ে যাবে। আর ভিউজ বাড়লে আর্নিং বাড়বে, এটা তো স্বাভাবিক। আরও 2টো আপডেট আছে। আরেকটি আপডেট হচ্ছে যারা টিভিতে ভিডিও দেখেন, এখন তো বর্তমানে ইউটিউব অনেকেই টিভিতে দেখেন, কেননা এখন ঘরে ঘরে স্মার্ট টিভি চলে আসছে। 10,000-15,000 টাকা দিলে স্মার্ট টিভি পাওয়া যায়। এখন বেশিরভাগ পাবলিক স্মার্ট টিভিতে টিভি দেখছেন এবং ইউটিউব ডাউনলোড করে ইউটিউব দেখছেন। এইবার আমরা এই যে ভিডিও তৈরি করছি, এই যে থাম্বনেল তৈরি করছি, এই থাম্বনেল যদি স্মার্ট টিভিতে, বড় টিভিতে দেখা হয় তখন কিন্তু থাম্বনেলটি ভালো বোঝা যাবে না, ব্লার হয়ে যাবে, কেননা রেজুলেশন কম হয়ে যাবে। টিভির থাম্বনেল এবং মোবাইলের থাম্বনেল সম্পূর্ণ আলাদা। মোবাইলের থাম্বনেলের রেজুলেশন অনেক কম থাকে, কিন্তু সেই থাম্বনেল যদি ইউটিউবে দেখা হয়, মানে টিভিতে, তখন কিন্তু সেই রেজুলেশনে সেই থাম্বনেল কিন্তু ব্লার হয়ে যাবে, ভালো দেখা যাবে না। তাই এরপর থেকে টিভির জন্য বড় থাম্বনেল তৈরি হবে। আপনার থাম্বনেল তৈরি করতে হবে না, ইউটিউব আপনার থাম্বনেলটিকে বড় করে ভিউয়ার্সের কাছে পাঠাবে। তাছাড়া আরও একটি আপডেট আছে। সেই আপডেট হচ্ছে এরপর থেকে আমরা যে থাম্বনেল তৈরি করতাম সেই থাম্বনেলের রেজুলেশন ছিল 2 MB। এরপর থেকে আপনি 50 MB-তে থাম্বনেল তৈরি করতে পারবেন। 50 MB মানে 50 MB। 50 MB হলে কি হবে, যারা টিভিতে ভিডিও দেখবে বা মানে আপনার চ্যানেলটি দেখবে, তখন তাদের কাছে আপনার থাম্বনেলটি খুবই ভালো যাবে, চকচকে হবে এবং ভিউয়ার্সরা খুব ভালোভাবে দেখতে পারবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু পুরনো দিনের বাছাই করা কিছু বাউল গান, অনেক দিন পর
আপনাদের সামনে কিছু বাউল গান নিয়ে হাজির হলাম। আর প্রতিটি গানই কিন্তু বাছাই করা গান। 10টি গান আছে আজকের ভিডিওতে, আপনারা শুনবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো গান আছে সব গানগুলো কিন্তু ফেমাস গান, খুবই সুন্দর সুন্দর গান, এবং প্রতিটি গানই জনপ্রিয় গান। আজকে তেমনই কিছু বাছাই করা বাউল গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিন যখনই আমি এই টাইপ দিয়ে ভিডিও তৈরি করি, তখনই কিছুদিন যাবৎ দেখি বৃষ্টি চলে আসছে। তাই মাঝে মধ্যে আপনাদের একটু ব্রেক দিতে হচ্ছে। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আজকে ইউটিউবের কিছু নতুন আপডেট থাম্বনেল নিয়ে, 2026-এর মার্চ মাসের আজকে 19 তারিখ, ইউটিউবে আবার পরপর 3টি নতুন আপডেট এসছে থাম্বনেল নিয়ে। আপনি যখন থাম্বনেল তৈরি করছেন, কাস্টম থাম্বনেল, আপনি একটি থাম্বনেল তৈরি করছেন, সেই একটি থাম্বনেল কিন্তু ভিউয়ার্সের কাছে যাচ্ছে। এইবার আপনি যদি বাংলায় থাম্বনেল তৈরি করে থাকেন, এইবার যারা নন বেঙ্গলি আছে তারা তো আপনার ভাষা বুঝবে না, যে কারণে আপনার ভিডিওতে ক্লিক কম হয়। কেননা যারা বাংলা বোঝে না তারা তো বাংলা ভিডিওতে ক্লিক করবে না। তাই সেই কথা মাথায় রেখে ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে, ইউটিউবারদের জন্য খুবই উপকার হবে। সেই আপডেটটি হচ্ছে 3টে থাম্বনেল, 3টে ভাষায়। আপনি যদি বাংলায় থাম্বনেল তৈরি করে থাকেন বা বাংলায় ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আপনি আরও 2টো থাম্বনেল তৈরি হবে অন্য কোনো ভাষায়। ইংলিশেও করতে পারেন, হিন্দিতেও করতে পারেন, যে কোনো ভাষায়। 3টি থাম্বনেল থাকলো 3টি ভাষায়। এইবার ভিউয়ার্সরা যে থাম্বনেলটি পছন্দ হবে সেই থাম্বনেলটিতে ভিউয়ার্স ক্লিক করে তারপর সেই ভিডিওটি দেখতে পারবে। তাহলে ভিউয়ার্সরা বুঝতে পারবে। কোনো ভিউয়ার্স হিন্দি ভালো বোঝে, সে হিন্দিতে ক্লিক করলো। আবার যে ইংলিশ বুঝবে সে ইংলিশে ক্লিক করলো। তাহলে কি হবে, আপনার ভিউজ অনেক বাড়বে। ভিউজ বাড়লে আপনার আর্নিংও অনেকটা বেড়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। দ্বিতীয় আপডেট হচ্ছে, এখন তো বর্তমানে ইউটিউব প্রতিটি বাড়িতে, ঘরে ঘরে সবাই স্মার্ট টিভিতে ইউটিউব দেখে। এইবার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, 90% কন্টেন্ট ক্রিয়েটর মোবাইল দিয়ে ইউটিউবিং করেন। আমি যেমন মোবাইল দিয়ে ইউটিউবিং করি। আমার থাম্বনেলটি মোবাইল দিয়ে তৈরি করা। যেহেতু থাম্বনেলটি মোবাইল দিয়ে করা, তাই থাম্বনেলটির রেজলিউশন খুবই কম। এই থাম্বনেল যদি টিভিতে দেখা হয় তাহলে কিন্তু থাম্বনেলটি খুব একটা ভালো আসবে না, ব্লার হয়ে যাবে, ভিউয়ার্সরা পছন্দ করবে না। কেননা রেজলিউশন খুবই কম। টিভির রেজলিউশন এবং মোবাইলের রেজলিউশন অনেক পার্থক্য। টিভি অনেক বড়, মোবাইল সামান্য ছোট। সেই কথা মাথায় রেখে ইউটিউব কি করছে, থাম্বনেলটি বড় করে ওই রেজলিউশনে ভিউয়ার্সের কাছে পাঠাবে, যাতে ভিউয়ার্সরা দেখে বুঝতে পারে এবং ক্লিক করে। তারপর আরও একটি আপডেট আছে, থাম্বনেলটিকে আপনি আরও বেশি রেজলিউশনে তৈরি করতে পারবেন। এখন বর্তমানে যারা আমরা থাম্বনেল তৈরি করি, 2 মেগাপিক্সেল আমাদের রেজলিউশন থাম্বনেলের, এর বেশি করতে পারি না। কিন্তু এরপর কি হবে, 50 মেগাপিক্সেলের আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। তার মানে আপনার থাম্বনেলটি যত বড়ই হোক না কেন, খুবই ভালো হবে, চকচকে হবে। টিভিতে যখন সেই থাম্বনেল দেখা হবে, খুব সুন্দর, হাই কোয়ালিটি থাম্বনেল, HD কোয়ালিটি ভিউয়ার্সরা দেখতে পারবে। তখন ভিউয়ার্সরা পছন্দ হয়ে সেই ভিডিওতে ক্লিক করবে। খুবই ভালো। পরপর 3টি নতুন আপডেট এসছে। এই আপডেটগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, তাদের তো খুবই উপকার হবে, এবং নন মনিটাইজ চ্যানেল যেসব আছে তাদেরও খুবই উপকার হবে। কেননা সবারই ভিউজ বাড়বে।
থাম্বনেল যদি পরপর 3টে লাগানো যায় 3টে ভাষায়, তাহলে ভিউয়ার্সরা যে কোনো একটি ভাষায় ক্লিক করতে পারবে। আমি বাংলায় ভিডিও তৈরি করছি, আমার থাম্বনেল হচ্ছে বাংলায়। এইবার যারা নন বেঙ্গলি আছে তারা তো ক্লিক করছে না। যখনই হিন্দিতে কোনো থাম্বনেল থাকবে তখন কিন্তু যারা বাংলা বোঝে না তারাও কিন্তু সেই ভিডিওতে ক্লিক করবে। এবং ইংলিশেও থাম্বনেল করতে পারেন, আপনি অন্য কোনো ভাষায়ও থাম্বনেল তৈরি করতে পারেন। 3টি থাম্বনেল থাকবে, ভিউয়ার্সের কাছে 3টে থাম্বনেল পাঠাবে ইউটিউব। 3টি থাম্বনেলের যে কোনো একটি পছন্দ হলে সে ক্লিক করতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু পুরনো দিনের খুবই বাছাই করা সুন্দর সুন্দর কিছু বাউল গান, আশা করি বাউল গানগুলো ভালো লাগবে। প্রতিটি গান জনপ্রিয় গান এবং প্রতিটি গানই সুপারহিট গান, বাছাই করে একবারে 10টি গান আজকের ভিডিওতে। তাছাড়া আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে। আমি গিয়েছিলাম, মাঝে মধ্যেই আমি ক্যামেরা নিয়ে বাইরে বেরিয়ে পড়ি, কেননা আমার যখন গানের ভিডিও চলে তখন কিছু ব্যাকগ্রাউন্ডে আমি কিছু ভিডিও ব্যবহার করি, সেই ভিডিওর জন্য শুটিং করতে হয়, প্রায় আমি ক্যামেরা নিয়ে বাইরে চলে যাই। তেমনই কিছু ফুলের দৃশ্য আছে, অসাধারণ কিছু দৃশ্য, সেগুলো দেখে আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কেউ আমার ইনবক্সে আসতে চান, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, বিশেষ করে তারা একেবারে নতুন ইউটিউবার, তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে ইনবক্সে যদি আসতে চান তাহলে কমেন্টস করবেন, আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করবেন, তারপর ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আমার কাছে প্রতিদিনই কেউ না কেউ এসে থাকেন, সবারই কিছু না কিছু সমস্যা হয়, সেই সমস্যার সমাধানও হয়। তাই যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ইনবক্সে আসবেন। আমি কোনো রকম ফিস হোক কিংবা কোনো চ্যানেলের অ্যাক্সেস কোনো কিছু নিই না। আপনি স্ক্রিনশট পাঠাবেন, কোথায় সমস্যা হচ্ছে, কী সমস্যা, সেই দেখে আপনাদের আমি যেভাবে নির্দেশ দেবো সেইভাবে কাজ করবেন, দেখবেন অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান হবে। আর যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। আর আজকে আমি তো বললামই যে নতুন 3টি আপডেট এসছে থাম্বনেল নিয়ে, সেই কথাটি আবার রিপিট করি, থাম্বনেল নিয়ে পরপর 3টি নতুন আপডেট এসছে। আপনি এরপর থেকে 3টি থাম্বনেল সেট করতে পারবেন 3টি ভাষায়, 3 ল্যাঙ্গুয়েজ থাম্বনেল। আপনি যদি বাংলায় থাম্বনেল বানিয়ে থাকেন তাহলে একটি হিন্দিতে তৈরি করতে পারবেন, আরেকটি ইংলিশে তৈরি করবেন। 3টি থাম্বনেল তৈরি করলেন 3টি ভাষায়। এবার ভিউয়ার্সের কাছে ইউটিউব এই 3টি থাম্বনেল পাঠাবে। যার বাংলা পছন্দ সে বাংলায় ক্লিক করবে, যে হিন্দি পছন্দ সে হিন্দিতে ক্লিক করবে, যে ইংলিশে পছন্দ সে ইংলিশে ক্লিক করবে। তাহলে কি হবে, ভিউজ অনেকটা বেড়ে যাবে, আর ভিউজ বাড়লে আর্নিংও বাড়বে। তাই প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবার আছেন তাদের সবার জন্য আজকের এই আপডেটগুলো খুবই উপকার। তাছাড়া এখন তো বর্তমানে সবাই বাড়িতে টিভিতে ইউটিউব দেখেন, সবার বাড়িতে এখন স্মার্ট টিভি, 10,000 টাকা 12,000 টাকা এখন স্মার্ট টিভি পাওয়া যায়। তাই ঘরে ঘরে এখন স্মার্ট টিভি, আর স্মার্ট টিভি যেহেতু সবাই ইউটিউব টিভিতেই দেখেন। আর এই যে আমরা ভিডিও তৈরি করছি, আমি যে ভিডিও তৈরি করছি, আমার থাম্বনেল যদি টিভিতে চালানো হয় তাহলে কিন্তু থাম্বনেলটি ভালো দেখা যাবে না, ব্ল্যাক হয়ে যাবে, ঝাপসা হবে, খুব একটা ভালো লাগবে না, যে কারণে ভিউয়ার্সরা ক্লিক করতে যাবে না, ভিউয়ার্সরা ভিউজ আসবে না। তাই সেই কথা মাথায় রেখে ইউটিউব কী করেছে, এরপর থেকে যারা টিভিতে দেখবে তাদের কাছে থাম্বনেলটি বড় করে পাঠাবে। এবং আরেকটি আপডেট হচ্ছে, সেই আপডেটে আপনি এখন বর্তমানে আপনি যে থাম্বনেলটি তৈরি করছেন সেই থাম্বনেলের রেজুলেশন হচ্ছে 2 মেগাপিক্সেল। ইউটিউব ভিডিওর থাম্বনেল নিয়ে পরপর 3টি আপডেট এসছে। আপনি আপডেটও বলতে পারেন, বা ইউটিউবের রুলসও বলতে পারেন, বা ইউটিউবের নিয়মও বলতে পারেন। যাই বলেন না কেন,
ইউটিউবের যে ভিডিওতে থাম্বনেল সেট করা হয় কাস্টম থাম্বনেল, সেই কাস্টম থাম্বনেলে পরপর 3টি আপডেট এসছে। আর এই আপডেটগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের পক্ষে খুবই উপকারী। আর্নিং অনেকটা বেড়ে যাবে, ভিউজ বাড়বে, সব কিছু আগের থেকে অনেকটা বেড়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2026-এর মার্চ মাস, এই মার্চ মাসে আজকে হচ্ছে 19 তারিখ। আবার একটি নতুন আপডেট এসছে থাম্বনেল নিয়ে। এই থাম্বনেল নিয়ে 3টে আপডেট আছে। প্রথম আপডেট হচ্ছে 3টে থাম্বনেল সেট করা যাবে। 3 ল্যাঙ্গুয়েজ থাম্বনেল। আপনি যে ভাষায় ভিডিও তৈরি করছেন, সেই ভাষা ধরুন বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, আপনি তো থাম্বনেল সেই ভাষায় তৈরি করছেন। আমি বাংলায় ভিডিও তৈরি করছি, তাই আমার ভিডিওর থাম্বনেলও বাংলায় লেখা। কিন্তু 3টে থাম্বনেল তৈরি করা যাবে বিভিন্ন রকম ভাষায়, ইংলিশ হোক, হিন্দি হোক, বাংলা হোক, যে কোনো ভাষায়। এইবার যে থাম্বনেলটি যে ভিউয়ার্সের পছন্দ হবে, সেই থাম্বনেলটি সেই ভিউয়ার্স দেখে ক্লিক করবে এবং তার ভিউজ অনেকটা বেড়ে যাবে। কেননা একটি ভিডিওতে 3টি থাম্বনেল থাকবে। ভিউয়ার্সের যে থাম্বনেলটি পছন্দ হবে সেই থাম্বনেলটিতে ভিউয়ার্স ক্লিক করবে। কেননা বাংলায় যদি আমি থাম্বনেল তৈরি করে থাকি, বাংলা থাম্বনেল তো সবাই বুঝবে না, যে কারণে ক্লিক কম হয়। এইবার যদি আমার এই ভিডিওটিতে থাম্বনেল 3টে ভাষায় থাকে, এইবার যারা বাংলা বোঝে না তাদের জন্য আলাদা ভাষায় থাম্বনেল তৈরি হবে। ইংলিশও থাম্বনেল হলো, হিন্দিতেও থাম্বনেল হলো। খুবই সুন্দর একটি আপডেট। এই আপডেটের ফলে কি হবে, ভিউয়ার্সদের তো সুবিধা হবেই, সেই সাথে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদেরও অনেক উপকার হবে। বিশেষত আর্নিং বেড়ে যাবে, ভিউজ বেড়ে যাবে। আর ভিউজ বাড়লে আর্নিং বাড়বে, এটা তো স্বাভাবিক। আরও 2টো আপডেট আছে। আরেকটি আপডেট হচ্ছে যারা টিভিতে ভিডিও দেখেন, এখন তো বর্তমানে ইউটিউব অনেকেই টিভিতে দেখেন, কেননা এখন ঘরে ঘরে স্মার্ট টিভি চলে আসছে। 10,000-15,000 টাকা দিলে স্মার্ট টিভি পাওয়া যায়। এখন বেশিরভাগ পাবলিক স্মার্ট টিভিতে টিভি দেখছেন এবং ইউটিউব ডাউনলোড করে ইউটিউব দেখছেন। এইবার আমরা এই যে ভিডিও তৈরি করছি, এই যে থাম্বনেল তৈরি করছি, এই থাম্বনেল যদি স্মার্ট টিভিতে, বড় টিভিতে দেখা হয়, তখন কিন্তু থাম্বনেলটি ভালো বোঝা যাবে না, ব্লার হয়ে যাবে, কেননা রেজুলেশন কম হয়ে যাবে। টিভির থাম্বনেল এবং মোবাইলের থাম্বনেল সম্পূর্ণ আলাদা। মোবাইলের থাম্বনেলের রেজুলেশন অনেক কম থাকে, কিন্তু সেই থাম্বনেল যদি ইউটিউবে দেখা হয়, মানে টিভিতে, তখন কিন্তু সেই রেজুলেশনে সেই থাম্বনেল কিন্তু ব্লার হয়ে যাবে, ভালো দেখা যাবে না। তাই এরপর থেকে টিভির জন্য বড় থাম্বনেল তৈরি হবে। আপনার থাম্বনেল তৈরি করতে হবে না, ইউটিউব আপনার থাম্বনেলটিকে বড় করে ভিউয়ার্সের কাছে পাঠাবে। তাছাড়া আরও একটি আপডেট আছে। সেই আপডেট হচ্ছে এরপর থেকে আমরা যে থাম্বনেল তৈরি করতাম, সেই থাম্বনেলের রেজুলেশন ছিল 2 MB। এরপর থেকে আপনি 50 MB-তে থাম্বনেল তৈরি করতে পারবেন। 50 MB মানে 50 MB। 50 MB হলে কি হবে, যারা টিভিতে ভিডিও দেখবে বা মানে আপনার চ্যানেলটি দেখবে, তখন তাদের কাছে আপনার থাম্বনেলটি খুবই ভালো যাবে, চকচকে হবে এবং ভিউয়ার্সরা খুব ভালোভাবে দেখতে পারবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু পুরনো দিনের বাছাই করা কিছু বাউল গান, অনেক দিন পর আপনাদের সামনে কিছু বাউল গান নিয়ে হাজির হলাম। আর প্রতিটি গানই কিন্তু বাছাই করা গান। 10টি গান আছে আজকের ভিডিওতে, আপনারা শুনবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো গান আছে
সব গানগুলো কিন্তু ফেমাস গান, খুবই সুন্দর সুন্দর গান এবং প্রতিটি গানই জনপ্রিয় গান। আজকে তেমনই কিছু বাছাই করা বাউল গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিন যখনই আমি এই টাইপটি ভিডিও তৈরি করি তখনই কিছুদিন যাবৎ দেখি বৃষ্টি চলে আসছে, তাই মাঝে মধ্যে আপনাদের একটু ব্রেক দিতে হচ্ছে। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আজকে ইউটিউবের কিছু নতুন আপডেট থাম্বনেল নিয়ে 2026-এর মার্চ মাসের আজকে 19 তারিখ ইউটিউবে আবার পরপর 3টি নতুন আপডেট এসছে থাম্বনেল নিয়ে। আপনি যখন থাম্বনেল তৈরি করছেন, কাস্টম থাম্বনেল, আপনি একটি থাম্বনেল তৈরি করছেন, সেই একটি থাম্বনেল কিন্তু ভিউয়ার্সের কাছে যাচ্ছে। এইবার আপনি যদি বাংলায় থাম্বনেল তৈরি করে থাকেন, এইবার যারা নন বেঙ্গলি আছে তারা তো আপনার ভাষা বুঝবে না, যে কারণে আপনার ভিডিওতে ক্লিক কম হয়। কেননা যারা বাংলা বোঝে না তারা তো বাংলা ভিডিওতে ক্লিক করবে না। তাই সেই কথা মাথায় রেখে ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে, ইউটিউবারদের জন্য খুবই উপকার হবে। সেই আপডেটটি হচ্ছে 3টে থাম্বনেল 3টে ভাষায়। আপনি যদি বাংলায় থাম্বনেল তৈরি করে থাকেন বা বাংলায় ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আপনি আরও 2টো থাম্বনেল তৈরি হবে অন্য কোনো ভাষায়। ইংলিশেও করতে পারেন, হিন্দিতেও করতে পারেন, যে কোনো ভাষায়। 3টি থাম্বনেল থাকলো 3টি ভাষায়। এইবার ভিউয়ার্সরা যে থাম্বনেলটি পছন্দ হবে সেই থাম্বনেলটিতে ভিউয়ার্স ক্লিক করে তারপর সেই ভিডিওটি দেখতে পারবে। তাহলে ভিউয়ার্সরা বুঝতে পারবে। কোনো ভিউয়ার্স হিন্দি ভালো বোঝে, সে হিন্দিতে ক্লিক করলো, আবার যে ইংলিশ বুঝবে সে ইংলিশে ক্লিক করলো। তাহলে কি হবে, আপনার ভিউজ অনেক বাড়বে। ভিউজ বাড়লে আপনার আর্নিংও অনেকটা বেড়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। দ্বিতীয় আপডেট হচ্ছে, এখন তো বর্তমানে ইউটিউব প্রতিটি বাড়িতে, ঘরে ঘরে সবাই স্মার্ট টিভিতে ইউটিউব দেখে। এইবার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, 90% কন্টেন্ট ক্রিয়েটর মোবাইল দিয়ে ইউটিউবিং করেন। আমি যেমন মোবাইল দিয়ে ইউটিউবিং করি। আমার থাম্বনেলটি মোবাইল দিয়ে তৈরি করা, যেহেতু থাম্বনেলটি মোবাইল দিয়ে করা, তাই থাম্বনেলটির রেজলিউশন খুবই কম। এই থাম্বনেল যদি ইউটিউবে দেখা হয়, যদি টিভিতে দেখা হয়, তাহলে কিন্তু থাম্বনেলটি খুব একটা ভালো আসবে না, ব্লার হয়ে যাবে, ভিউয়ার্সরা পছন্দ করবে না। কেননা রেজলিউশন খুবই কম। টিভির রেজলিউশন এবং মোবাইলের রেজলিউশন অনেক পার্থক্য। টিভি অনেক বড়, মোবাইল সামান্য ছোট। সেই কথা মাথায় রেখে ইউটিউব কি করছে, থাম্বনেলটি বড় করে ওই রেজলিউশনে ভিউয়ার্সের কাছে পাঠাবে, যাতে ভিউয়ার্সরা দেখে বুঝতে পারে এবং ক্লিক করে। তারপর আরও একটি আপডেট আছে, থাম্বনেলটিকে আপনি আরও বেশি রেজলিউশনে তৈরি করতে পারবেন। এখন বর্তমানে যারা আমরা থাম্বনেল তৈরি করি, 2 মেগাপিক্সেল আমাদের রেজলিউশন থাম্বনেলের, এর বেশি করতে পারি না। কিন্তু এরপর কি হবে, 50 মেগাপিক্সেলের আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। তার মানে আপনার থাম্বনেলটি যত বড়ই হোক না কেন, খুবই ভালো হবে, চকচকা হবে। টিভিতে যখন সেই থাম্বনেল দেখা হবে, খুব সুন্দর, হাই কোয়ালিটি থাম্বনেল, HD কোয়ালিটি ভিউয়ার্সরা দেখতে পারবে। তখন ভিউয়ার্সরা পছন্দ হয়ে সেই ভিডিওতে ক্লিক করবে।
খুবই ভালো, পরপর 3টি নতুন আপডেট এসছে। এই আপডেটগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, তাদের তো খুবই উপকার হবে, এবং নন মনিটাইজ চ্যানেল যেসব আছে তাদেরও খুবই উপকার হবে। কেননা সবারই ভিউজ বাড়বে। থাম্বনেল যদি পরপর 3টে লাগানো যায় 3টে ভাষায়, তাহলে ভিউয়ার্সরা যে কোনো একটি ভাষায় ক্লিক করতে পারবে। আমি বাংলায় ভিডিও তৈরি করছি, আমার থাম্বনেল হচ্ছে বাংলায়। এইবার যারা নন বেঙ্গলি আছে তারা তো ক্লিক করছে না। যখনই হিন্দিতে কোনো থাম্বনেল থাকবে তখন কিন্তু যারা বাংলা বোঝে না তারাও কিন্তু সেই ভিডিওতে ক্লিক করবে। এবং ইংলিশেও থাম্বনেল করতে পারেন, আপনি অন্য কোনো ভাষায়ও থাম্বনেল তৈরি করতে পারেন। 3টি থাম্বনেল থাকবে, ভিউয়ার্সের কাছে 3টে থাম্বনেল পাঠাবে ইউটিউব। 3টি থাম্বনেলের যে কোনো একটি পছন্দ হলে সে ক্লিক করতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু পুরনো দিনের খুবই বাছাই করা সুন্দর সুন্দর কিছু বাউল গান, আশা করি বাউল গানগুলো ভালো লাগবে। প্রতিটি গান জনপ্রিয় গান এবং প্রতিটি গানই সুপারহিট গান। বাছাই করে একবারে 10টি গান আজকের ভিডিওতে। তাছাড়া আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে। আমি গিয়েছিলাম, মাঝে মধ্যেই আমি ক্যামেরা নিয়ে বাইরে বেরিয়ে পড়ি, কেননা আমার যখন গানের ভিডিও চলে তখন কিছু ব্যাকগ্রাউন্ডে আমি কিছু ভিডিও ব্যবহার করি। সেই ভিডিওর জন্য শুটিং করতে হয়, প্রায় আমি ক্যামেরা নিয়ে বাইরে চলে যাই। তেমনই কিছু ফুলের দৃশ্য আছে, অসাধারণ কিছু দৃশ্য, সেগুলো দেখে আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কেউ আমার ইনবক্সে আসতে চান, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, বিশেষ করে তারা একেবারে নতুন ইউটিউবার, তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, ইনবক্সে যদি আসতে চান তাহলে কমেন্টস করবেন, আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করবেন, তারপর ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আমার কাছে প্রতিদিনই কেউ না কেউ এসে থাকেন, সবারই কিছু না কিছু সমস্যা হয়, সেই সমস্যার সমাধানও হয়। তাই যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ইনবক্সে আসবেন। আমি কোনো রকম ফিস হোক কিংবা কোনো চ্যানেলের অ্যাক্সেস কোনো কিছু নিই না। আপনি স্ক্রিনশট পাঠাবেন, কোথায় সমস্যা হচ্ছে, কী সমস্যা, সেই দেখে আপনাদের আমি যেভাবে নির্দেশ দেবো সেইভাবে কাজ করবেন, দেখবেন অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান হবে। আর যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। আর আজকে আমি তো বললামই যে নতুন 3টি আপডেট এসছে থাম্বনেল নিয়ে, সেই কথাটি আবার রিপিট করি, থাম্বনেল নিয়ে পরপর 3টি নতুন আপডেট এসছে। আপনি এরপর থেকে 3টি থাম্বনেল সেট করতে পারবেন 3টি ভাষায়, 3 ল্যাঙ্গুয়েজ থাম্বনেল। আপনি যদি বাংলায় থাম্বনেল বানিয়ে থাকেন তাহলে একটি হিন্দিতে তৈরি করতে পারবেন, আরেকটি ইংলিশে তৈরি করবেন। 3টি থাম্বনেল তৈরি করলেন 3টি ভাষায়। এবার ভিউয়ার্সের কাছে ইউটিউব এই 3টি থাম্বনেল পাঠাবে। যার বাংলা পছন্দ সে বাংলায় ক্লিক করবে, যে হিন্দি পছন্দ সে হিন্দিতে ক্লিক করবে, যে ইংলিশে পছন্দ সে ইংলিশে ক্লিক করবে। তাহলে কি হবে, ভিউজ অনেকটা বেড়ে যাবে, আর ভিউজ বাড়লে আর্নিংও বাড়বে। তাই প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবার আছেন তাদের সবার জন্য আজকের এই আপডেটগুলো খুবই উপকার। তাছাড়া এখন তো বর্তমানে সবাই বাড়িতে টিভিতে ইউটিউব দেখেন, সবার বাড়িতে এখন স্মার্ট টিভি, 10,000 টাকা 12,000 টাকায় এখন স্মার্ট টিভি পাওয়া যায়। তাই ঘরে ঘরে এখন স্মার্ট টিভি, আর স্মার্ট টিভি যেহেতু সবাই ইউটিউব টিভিতেই দেখেন। আর এই যে আমরা ভিডিও তৈরি করছি, আমি যে ভিডিও তৈরি করছি, আমার থাম্বনেল যদি টিভিতে চালানো হয় তাহলে কিন্তু থাম্বনেলটি ভালো দেখা যাবে না, ব্ল্যাক হয়ে যাবে, ঝাপসা হবে, খুব একটা ভালো লাগবে না, যে কারণে ভিউয়ার্সরা ক্লিক করতে যাবে না, ভিউয়ার্সরা ভিউজ আসবে না। তাই সেই কথা মাথায় রেখে ইউটিউব কী করেছে, এরপর থেকে যারা টিভিতে দেখবে তাদের কাছে থাম্বনেলটি বড় করে পাঠাবে। এবং আরেকটি আপডেট হচ্ছে, সেই আপডেটে আপনি এখন বর্তমানে আপনি যে থাম্বনেলটি তৈরি করছেন সেই থাম্বনেলের রেজুলেশন হচ্ছে 2 মেগাপিক্সেল, কিন্তু এরপর থেকে আপনি 50 মেগাপিক্সেলের
আপনি রেজুলেশনে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। তাহলে কি হবে, হাই কোয়ালিটি থাম্বনেল হবে আপনার, যারা টিভিতে দেখবে তারা ভালোভাবে আপনার থাম্বনেল দেখতে পারবে, পুরো ফুল এইচডি থাম্বনেল তৈরি হয়ে যাবে। খুবই ভালো আপডেট। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ডেট থাম্বনেল নিয়ে 2026-এর মার্চ মাসের আজকে 19 তারিখ ইউটিউবে আবার পরপর 3টি নতুন আপডেট এসছে থাম্বনেল নিয়ে। আপনি যখন থাম্বনেল তৈরি করছেন, কাস্টম থাম্বনেল, আপনি একটি থাম্বনেল তৈরি করছেন, সেই একটি থাম্বনেল কিন্তু ভিউয়ার্সের কাছে যাচ্ছে। এইবার আপনি যদি বাংলায় থাম্বনেল তৈরি করে থাকেন, এইবার যারা নন বেঙ্গলি আছে তারা তো আপনার ভাষা বুঝবে না, যে কারণে আপনার ভিডিওতে ক্লিক কম হয়। কেননা যারা বাংলা বোঝে না তারা তো বাংলা ভিডিওতে ক্লিক করবে না। তাই সেই কথা মাথায় রেখে ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে, ইউটিউবারদের জন্য খুবই উপকার হবে। সেই আপডেটটি হচ্ছে 3টে থাম্বনেল, 3টে ভাষায়। আপনি যদি বাংলায় থাম্বনেল তৈরি করে থাকেন বা বাংলায় ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আপনি আরও 2টো থাম্বনেল তৈরি হবে অন্য কোনো ভাষায়। ইংলিশেও করতে পারেন, হিন্দিতেও করতে পারেন, যে কোনো ভাষায়। 3টি থাম্বনেল থাকলো 3টি ভাষায়। এইবার ভিউয়ার্সরা যে থাম্বনেলটি পছন্দ হবে সেই থাম্বনেলটিতে ভিউয়ার্স ক্লিক করে তারপর সেই ভিডিওটি দেখতে পারবে। তাহলে ভিউয়ার্সরা বুঝতে পারবে। কোনো ভিউয়ার্স হিন্দি ভালো বোঝে, সে হিন্দিতে ক্লিক করলো, আবার যে ইংলিশ বুঝবে সে ইংলিশে ক্লিক করলো। তাহলে কি হবে, আপনার ভিউজ অনেক বাড়বে, ভিউজ বাড়লে আপনার আর্নিংও অনেকটা বেড়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। দ্বিতীয় আপডেট হচ্ছে, এখন তো বর্তমানে ইউটিউব প্রতিটি বাড়িতে, ঘরে ঘরে সবাই স্মার্ট টিভিতে ইউটিউব দেখে। এইবার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, 90% কন্টেন্ট ক্রিয়েটর মোবাইল দিয়ে ইউটিউবিং করেন। আমি যেমন মোবাইল দিয়ে ইউটিউবিং করি। আমার থাম্বনেলটি মোবাইল দিয়ে তৈরি করা, যেহেতু থাম্বনেলটি মোবাইল দিয়ে করা, তাই থাম্বনেলটির রেজলিউশন খুবই কম। এই থাম্বনেল যদি টিভিতে দেখা হয় তাহলে কিন্তু থাম্বনেলটি খুব একটা ভালো আসবে না, ব্লার হয়ে যাবে, ভিউয়ার্সরা পছন্দ করবে না। কেননা রেজলিউশন খুবই কম। টিভির রেজলিউশন এবং মোবাইলের রেজলিউশন অনেক পার্থক্য। টিভি অনেক বড়, মোবাইল সামান্য ছোট। সেই কথা মাথায় রেখে ইউটিউব কি করছে, থাম্বনেলটি বড় করে ওই রেজলিউশনে ভিউয়ার্সের কাছে পাঠাবে, যাতে ভিউয়ার্সরা দেখে বুঝতে পারে এবং ক্লিক করে। তারপর আরও একটি আপডেট আছে, থাম্বনেলটিকে আপনি আরও বেশি রেজলিউশনে তৈরি করতে পারবেন। এখন বর্তমানে যারা আমরা থাম্বনেল তৈরি করি, 2 মেগাপিক্সেল আমাদের রেজলিউশন থাম্বনেলের, এর বেশি করতে পারি না। কিন্তু এরপর কি হবে, 50 মেগাপিক্সেলের আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। তার মানে আপনার থাম্বনেলটি যত বড়ই হোক না কেন, খুবই ভালো হবে, চকচকা হবে। টিভিতে যখন সেই থাম্বনেল দেখা হবে, খুব সুন্দর, মানে হাই কোয়ালিটি থাম্বনেল, এইচডি কোয়ালিটি ভিউয়ার্সরা দেখতে পারবে। তখন ভিউয়ার্সরা পছন্দ হয়ে সেই ভিডিওতে ক্লিক করবে। খুবই ভালো। পরপর 3টি নতুন আপডেট এসছে। এই আপডেটগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, তাদের তো খুবই উপকার হবে, এবং নন মনিটাইজ চ্যানেল যেসব আছে তাদেরও খুবই উপকার হবে। কেননা সবারই ভিউজ বাড়বে। থাম্বনেল যদি পরপর 3টে লাগানো যায় 3টে ভাষায়, তাহলে ভিউয়ার্সরা যে কোনো একটি ভাষায় ক্লিক করতে পারবে। আমি বাংলায় ভিডিও তৈরি করছি, আমার থাম্বনেল হচ্ছে বাংলায়। এইবার যারা নন বেঙ্গলি আছে তারা তো ক্লিক করছে না। যখনই হিন্দিতে কোনো থাম্বনেল থাকবে, তখন কিন্তু যারা বাংলা বোঝে না তারাও কিন্তু সেই ভিডিওতে ক্লিক করবে। এবং ইংলিশেও থাম্বনেল করতে পারেন, আপনি অন্য কোনো ভাষায়ও থাম্বনেল তৈরি করতে পারেন। 3টি থাম্বনেল থাকবে, ভিউয়ার্সের কাছে 3টে থাম্বনেল পাঠাবে ইউটিউব। 3টি থাম্বনেলের যে কোনো একটি পছন্দ হলে সে ক্লিক করতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু পুরনো দিনের খুবই বাছাই করা সুন্দর সুন্দর কিছু বাউল গান, আশা করি বাউল গানগুলো ভালো লাগবে। প্রতিটি গান জনপ্রিয় গান এবং প্রতিটি গানই সুপারহিট গান, বাছাই করে একবারে 10টি গান আজকের ভিডিওতে। তাছাড়া আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে, আমি দিয়েছিলাম। মাঝে মধ্যেই আমি ক্যামেরা নিয়ে বাইরে বেরিয়ে পড়ি, কেননা আমার যখন গানের ভিডিও চলে তখন কিছু ব্যাকগ্রাউন্ডে আমি কিছু ভিডিও ব্যবহার করি, সেই ভিডিওর জন্য শুটিং করতে হয়, প্রায় আমি ক্যামেরা নিয়ে বাইরে চলে যাই। তেমনই কিছু ফুলের দৃশ্য আছে, অসাধারণ কিছু দৃশ্য, সেগুলো দেখে আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কেউ আমার ইনবক্সে আসতে চান, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, বিশেষ করে যারা একেবারে নতুন ইউটিউবার, তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, ইনবক্সে যদি আসতে চান তাহলে কমেন্টস করবেন, আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করবেন, তারপর ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আমার কাছে প্রতিদিনই কেউ না কেউ এসে থাকেন, সবারই কিছু না কিছু সমস্যা হয়, সেই সমস্যার সমাধানও হয়। তাই যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ইনবক্সে আসবেন। আমি কোনো রকম ফিস হোক কিংবা কোনো চ্যানেলের অ্যাক্সেস কোনো কিছু নিই না। আপনি স্ক্রিনশট পাঠাবেন, কোথায় সমস্যা হচ্ছে, কী সমস্যা, সেই দেখে আপনাদের আমি যেভাবে নির্দেশ দেবো সেইভাবে কাজ করবেন, দেখবেন অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান হবে। আর যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। আর আজকে আমি তো বললামই যে নতুন 3টি আপডেট এসছে থাম্বনেল নিয়ে, সেই কথাটি আবার রিপিট করি, থাম্বনেল নিয়ে পরপর 3টি নতুন আপডেট এসছে। আপনি এরপর থেকে 3টি থাম্বনেল সেট করতে পারবেন 3টি ভাষায়, 3 ল্যাঙ্গুয়েজ থাম্বনেল। আপনি যদি বাংলায় থাম্বনেল বানিয়ে থাকেন তাহলে একটি হিন্দিতে তৈরি করতে পারবেন, আরেকটি ইংলিশে তৈরি করবেন। 3টি থাম্বনেল তৈরি করলেন 3টি ভাষায়। এবার ভিউয়ার্সের কাছে ইউটিউব এই 3টি থাম্বনেল পাঠাবে। যার বাংলা পছন্দ সে বাংলায় ক্লিক করবে, যে হিন্দি পছন্দ সে হিন্দিতে ক্লিক করবে, যে ইংলিশে পছন্দ সে ইংলিশে ক্লিক করবে। তাহলে কি হবে, ভিউজ অনেকটা বেড়ে যাবে, আর ভিউজ বাড়লে আর্নিংও বাড়বে। তাই প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবার আছেন তাদের সবার জন্য আজকের এই আপডেটগুলো খুবই উপকার। তাছাড়া এখন তো বর্তমানে সবাই বাড়িতে টিভিতে ইউটিউব দেখেন, সবার বাড়িতে এখন স্মার্ট টিভি, 10,000 টাকা 12,000 টাকা এখন স্মার্ট টিভি পাওয়া যায়। তাই ঘরে ঘরে এখন স্মার্ট টিভি, আর স্মার্ট টিভি যেহেতু সবাই ইউটিউব টিভিতেই দেখেন। আর এই যে আমরা ভিডিও তৈরি করছি, আমি যে ভিডিও তৈরি করছি, আমার থাম্বনেল যদি টিভিতে চালানো হয় তাহলে কিন্তু থাম্বনেলটি ভালো দেখা যাবে না, ব্ল্যাক হয়ে যাবে, ঝাপসা হবে, খুব একটা ভালো লাগবে না, যে কারণে ভিউয়ার্সরা ক্লিক করতে যাবে না, ভিউয়ার্সরা ভিউজ আসবে না। তাই সেই কথা মাথায় রেখে ইউটিউব কী করেছে, এরপর থেকে যারা টিভিতে দেখবে তাদের কাছে থাম্বনেলটি বড় করে পাঠাবে। এবং আরেকটি আপডেট হচ্ছে, সেই আপডেটে আপনি এখন বর্তমানে আপনি যে থাম্বনেলটি তৈরি করছেন সেই থাম্বনেলের রেজুলেশন হচ্ছে 2 মেগাপিক্সেল, কিন্তু এরপর থেকে আপনি 50 মেগাপিক্সেলের আপনি রেজুলেশনে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। তাহলে কি হবে, হাই কোয়ালিটি থাম্বনেল হবে আপনার, যারা টিভিতে দেখবে তারা ভালোভাবে আপনার থাম্বনেল দেখতে পারবে, পুরো ফুল এইচডি থাম্বনেল তৈরি হয়ে যাবে। খুবই ভালো আপডেট। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।